رقيبا. وقال الله تعالى: وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قبل موته بثلاث: لا يموتن أحدكم حتى يحسن بالله الظن. رواه مسلم. আজকে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু, হক পিপাসু মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মহান আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সুন্দর একটি জান্নাতের বাগান সদৃশ জায়গায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর ব্যাপারে সুধারণা, আল্লাহর প্রতি আমাদের কেমন ধারণা হওয়া উচিত, মুমিনদের কেমন ধারণা হওয়া উচিত, সে বিষয় নিয়ে অতি সংক্ষেপে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাপারে আপনারা এখানে কতজন ধারণা করেন যে আল্লাহ আমাকে অপমানিত করবেন না, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে ঘোষণা করবেন না, আল্লাহ আমাকে জান্নাতেই ঢোকাবেন? এমন ধারণা কয়জনের আছে? 2-3 জনের আছে। বাকিদের আপনাদের ধারণা হলো আল্লাহ আপনাদেরকে জাহান্নামে পাঠাবেন। আপনারা কি তাই ধারণা করেন আল্লাহর ব্যাপারে? তার মানে এই কথাটা আপনারা হয়তো বা বুঝেন নাই যে আল্লাহর ব্যাপারে আমার ধারণা কেমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন না মরে। অর্থাৎ না মরে আল্লাহর প্রতি ভালো ধারণা ব্যতীত। মানে আল্লাহর ব্যাপারে আমার ভালো ধারণা নেই, আপনি মারা যাবেন, অবস্থাটা খুবই খারাপ, শোচনীয়। আর যদি আপনার মন খোলাসা থাকে, যদি ভালো ধারণা থাকে, আমার আল্লাহ আমাকে অপমানিত করবেন না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জান্নাতে তো গরু ছাগল যাবে না, জান্নাতে তো কোনো হাঁস মুরগি যাবে না, জান্নাতে তো আর এই যে গাছপালা মাটি পাথর এগুলো যাবে না, জান্নাতে তো কাফেররা যাবে না। তো আমি যদি জান্নাতে না যাই, তাহলে আল্লাহ কাদেরকে জান্নাতে দেবেন? ইনশাআল্লাহ জান্নাতে যারা হবে আমিও তাদের একজন হব ইনশাআল্লাহ। আমাদের মনোবলই আসলে খুব খারাপ, মনোবল নেই। আল্লাহর ব্যাপারে শুধু ধারণা পোষণ করতে হয়, ভালো ধারণা রাখতে হয়। একজন সন্তানও তার মায়ের ব্যাপারে ভালো ধারণা করে, যে না মায়ের কাছে গিয়ে বললে মা মেনে নেবে, অনেক বড় অপরাধ করেছে, এই ধারণা আমাদের নাই। বাবার ব্যাপারেও ধারণা আছে। আপনার প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষকের ব্যাপারেও এমন ধারণা পোষণ করেন, উনি আর কতটুকুই বা শাস্তি দিবেন, উনি সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে বের করে দিবেন। তো তার ব্যাপারেই যদি আপনার এত ভালো ধারণা থাকে, তাহলে আল্লাহর ব্যাপারে কেন ভালো ধারণা নয়? এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়বস্তু, এটার উপরে বক্তৃতা বক্তব্য হওয়া উচিত, যেন আমরা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা ইয়ারদি আনিল্লাহি তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা উপস্থাপন করে বলছেন, আল্লাহ বলেছেন, মানে এটা হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি বি, আমি ওই বান্দার নিকটে কাছাকাছি পাশাপাশি আছি যে আমার ব্যাপারে ভালো ধারণা রাখে। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি ফি নাফসি, ও যদি আমাকে মনে মনে স্মরণ করে, মানে বান্দা মানে আপনি যদি আল্লাহকে মনে মনে স্মরণ করেন, তো আল্লাহ জবাব দিচ্ছেন, আমি আল্লাহ তাকে মনে মনে সঙ্গ করে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করেন তো, যে আপনাকে আল্লাহ স্মরণ করছেন, আপনি মনে মনে বলেছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মনে মনে স্মরণ করেছেন। আজকে দুনিয়াতে কত মানুষ কষ্টে আছে, কত মানুষ থানা হাজতে জেলে আছে, কত মানুষ হয়তো হাসপাতালে আছে, কত মানুষ যুদ্ধের ময়দানে পঙ্গু হয়ে গেছে, কত মানুষ সেখানে শহীদ হচ্ছে, কত শিশু সেখানে নির্যাতিত হচ্ছে, কত মানুষ আজকে সকাল থেকে পর্যন্ত না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায়। সেই থেকে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে মনে মাঝে মাঝে মনে করেন না এমনটা? এটাই হচ্ছে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই এমন ধারণা পোষণ করে বান্দা আল্লাহর ব্যাপারে, তখন আল্লাহ ওই বান্দার ব্যাপারে স্মরণ করেন, বাহ, এই বিশাল জগৎ, এই পৃথিবী, সৌরজগৎ, এই বিশাল গ্যালাক্সি, এত কিছুর মধ্যে আমার বান্দা আমাকে স্মরণ করেছে। এই বলে আল্লাহ আপনার কথা স্মরণ করে। যদি কোন ময়দানে ধরনের বৈঠকে জালসায় খুতবায় অথবা মানুষের সামনে আমাকে স্মরণ করে, আমার কথা বলে, আমার বিষয়ে আলোচনা করে, তাহলে তাহলে আমি এর থেকে উত্তম কোন জালসা, উত্তম কোন বৈঠক তথা ফেরেশতাদের জালসায় আমি তার নাম উল্লেখ করে স্মরণ করব। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা এখন খুব কম, সবাই একটা একটু ধারণা করে আছে। আমার জ্বর হয়েছে, তো আপনি কোথায় যাবেন? ডাক্তারের কাছে। ডাক্তার কি আপনার রোগ ভালো করে নাকি ওষুধ দেয়? আচ্ছা, আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন, আমি আজগুলি উড়ে এসে জুড়ে বসেছি, এটাই স্বাভাবিক। আজকে প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া, ওনার তো উনি আসেন নাই, তো এনিহাউ আমার বাড়ি ওইখানে, তো আসছি আপনাদের সাথে যা সাক্ষাৎ করতে। আমি যে দুটা কথা বলি, সেই দুটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি ডক্টর মুজাফফর হোসেন এসেছে, ওনারও আসাটা অনেকটা মানে অসম্ভবই ছিল, তার মানে প্রোগ্রাম হয়তো ক্যান্সেল হয়ে যেত, কারণ আপনারা দেশের পরিস্থিতি বুঝতে পারছেন। পরবর্তীতে যাকে আল্লাহ নিরাপদ ভাবে কোনোভাবে আমাদের সামনে পৌঁছিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আসলে আপনাদের মেহমান হয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি বলছিলাম যে ডাক্তার আমাকে ওষুধ দেয়, অসুখ কি ভালো করে? হ্যাঁ, এটাই হচ্ছে ধারণা। আপনাদের মনোবল শক্ত হওয়ার জন্য অনেকদিন লাগবে। তো যখনই অসুখ হয়, কারো কাছে না গিয়ে বলে একটা নামাজ ইন্না লিল্লাহ পর্যন্ত বলে না।
আল্লাহ তুমি আমাকে শেফা দান করো, এটাও বলে না। আল্লাহ আমি যেন ভালোভাবে ইবাদত করতে পারি, জ্বরে আমার গাটা পুড়ে যাচ্ছে, গা ব্যথা হয়ে গেছে, সুতরাং তুমি আমাকে শেফা দান করো, আরোগ্যের ব্যবস্থা করো। এই কথাটাও 100 জনের মধ্যে 95 জন মানুষই বলে। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা কি বস করবে না? তার মানে দেখেন, আমি বিষয়গুলো বলবো, আমি মাত্র 4টা সাবজেক্ট বলবো, মানে 4টা বিষয়বস্তু নিয়ে এর মধ্যে, যে কোন কোন জায়গায় আমাদের আল্লাহ ব্যাপারে বেশি ধারণা পোষণ, ভালো ধারণা পোষণ করা উচিত, ভালো ধারণা পোষণ করলে কি উপকার হয় সেটাও আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো এটা একটা বাস্তবতা। আপনি যখন মরুভূমিতে আছেন, ক্ষুধা লেগেছে, তো আপনি ছটফট করছেন পানির জন্য আর খাবারের জন্য। একবার তো আল্লাহকে বললেন না, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও? একবার বলেন। যত জায়গায় আপনি দেখবেন সব শুধু আমি যে এখান থেকে যেতে পারছি না, কোনো বাহন নাই, আপনি ছটফট করে অন্যদের শুধু বাহন করতেছেন। একটা বারও আপনি আল্লাহকে স্মরণ করেন নাই, একটা বার দুরূদ পড়েন নাই। আমরা একবার খাইবারে গিয়ে অনেক স্টুডেন্ট একসাথে ছিলাম, 2 বাস করে আমি সুবিধারে থেকে গেছি খাইবার সফরে। তো কিছু জায়গা আছে, যারা গেছেন হয়তো জানেন, কিছু জায়গা আছে ওখানে ওঠাই নিষেধ, কিন্তু ওখানে যেহেতু খোলা জায়গা, খেজুর গাছের বাগান, পৃথিবীর বিখ্যাত খেজুর বাগান হচ্ছে, তো ওই তখন থেকেই ছিল যেই খাইবার, এখনো সেই খাইবারই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। তো আমরা অনেক জায়গায় উঠেছিলাম, দূর থেকে পুলিশ দেখেছে, পরে আমাদেরকে 2 বাসই নিয়ে চলে গেল থানায়। ওই দেশের পুলিশ সম্পর্কে এত ধারণা আপনাদের দেওয়ার দরকার নেই, মনে হয় আপনারা বুঝলেন। তো আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সবাই একামা নিয়ে নিল। একামা মানে ওই দেশে ন্যাশনাল আইডি কার্ড, আর এই ন্যাশনাল আইডি পাওয়ার পুলিশের অনেক বেশি। ওখানে ঘুষ ঘাস আমি 5 বছরের জীবনে তো অভিজ্ঞতা পাইনি যে কেউ খাই কিনা, 1 টাকায় হোক বা 1 লক্ষই হোক। তো আমরা মহা বিপদে পড়ে গেলাম, কি যে ফয়সালা হয় আল্লাহ জানে। তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা কি আয় উল্লাস করতেছো, এগুলো বাদ দিয়ে রাসূলের উপরে দরুদ পেশ করো, রাসূলের উপরে দরুদ পাঠ করো, সালাম পেশ করো। কারণ একবার যদি আমি সালাম পেশ করতে পারি, আপনি যদি একবার দরুদ পেশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ আমাদের কোথায়? তারপরে আমি বুঝলাম যে আসলে এরা আল্লাহকে স্মরণ, মানে আমরা ম্যাক্সিমাম বাঙালি ছিলাম, অধিক আমাদের স্মরণই না, অথচ সবাই আমরা কোথায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা সবাই বুঝি, মানে মানুষ আলেম বলে এদেরকে, তারপরে কারো মাথায় বিষয়টা নাই। আরবি এসে আমাদেরকে বলতেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দরুদ পড়ো, এই যে একটা জিনিস। তো আমরা অন্য জিনিস খুঁজে মূল জিনিসের দিকে যাই না। দেখেন, 1 নাম্বার, মৃত্যুর সময় ভালো ধারণা পোষণ করবেন, যেটা আমি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর উপর ভালো ধারণা নিয়েই মৃত্যুবরণ করো। আরো হাদিস আছে, আপনি দেখেন, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে গেলেন, আমি জাস্ট হাদিসের অনুবাদগুলো করব, শুধু শুনলে হবে। একজন যুবকের কাছে গেলেন, গিয়ে বলছেন কাইফা তাজিদু, তুমি কেমন ফিল করতেছো, কেমন লাগতেছে তোমার? মানে উনি অসুস্থ, মারা যাচ্ছেন, এই মৃত্যুর সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। তখন বলছেন যে ইন্নী আরজুল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যে অল্প কথা বলবো। ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে ভালোটাই আশা করছি। ওয়া আখাফু যুনুবি, কিন্তু আমার তো গুনাহ আছে, আমার বিশ্বাস আল্লাহ আমাকে অপমানিত করবেন না, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার তো গুনাহ আছে, আমি কি করব? কি আপনাদের কি এমন মনে হয় কারো? গুনাহ কি আপনাদের আছে নাকি নাই? আছে। তো আল্লাহর কাছে আশাও করছে, আবার গুনার জন্য ভয়ও পাচ্ছে। আল্লাহর নবী ঠিক এই সময় দারুণ একটা
একটা সুসংবাদ দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, কোন বান্দার মানে মুমিন বান্দার অন্তরে আশা এবং ভয় দুইটাই যদি একত্রিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আশা করেছে ব্যক্তি, সেই আশাটা পূরণ করে দেন এবং ভয় থেকে তাকে নিরাপত্তা দান করেন। হাদিস সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, মানে আপনি কি আশা করেন? জান্নাত আশা করেন না? ক্ষমা আশা করেন না? তার মানে এই দুইটা জিনিসই আপনার অন্তরে থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি দুইটাই পাবেন, একই জান্নাতও পেয়ে যাবেন, আবার জাহান্নামের আগুনের ভয় সেখান থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেবেন। দুই নাম্বার, কঠিন অবস্থায় মানে বিপদের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন। যদিও ওই লম্বা হাদিসটা আপনাদের খুবই জানা আছে। তিনজন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়েছিল, সেখান থেকে কোনো টাকা পয়সা দিয়ে কি মুক্ত হয়েছিল? হ্যাঁ, অথবা শক্তি দিয়েও না, কোন প্রযুক্তির মাধ্যমে, কোন প্রযুক্তি না, কোন টাকা পয়সা নয়, কোন পেশি শক্তি নয়, কোন লোকবল নয়, কোন আওয়াজ গলাবাজি নয়, শুধুমাত্র একটি বিষয় ছিল, তারা প্রথমে আল্লাহকে স্মরণ করেছিল। সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এবং দেখেন, এটা এখানে যে চলেই আসে তিনজন ব্যক্তির কথা, তাবুক অভিযানের পরের কাহিনী। কঠিন বিপদে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের ক্ষমা আমি করতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে যদি খবর আসে তাহলে হবে। কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজন ব্যক্তির ব্যাপারে 50 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলেন না, দেখা করেন না। সকল সাহাবীকে বলে দিলেন, খবরদার তোমরা কেউ ওর সাথে কথা বলবে না। এই জন্য আরেকটা বিপদ, বাড়িতে খবর পাঠিয়ে দিলেন স্ত্রীদেরকে, কোন স্ত্রী তাদের স্ত্রীরা যেন তাদের সাথে কথা না বলে। ভাই, দুনিয়াটা কেমন! এই প্রশস্ত দুনিয়া, বিশাল পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়ালা সালাতাল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনের কথা এভাবে উল্লেখ করেছেন, এই বিশাল প্রশস্ত পৃথিবী তাদের জন্য যখন সংকীর্ণ হয়ে গেল, তাদের ভিতরটাও যখন সংকীর্ণ, তখন তারা মনে করলো না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করবেন না, আর আল্লাহ তো বলেন না, ঘোষণা করেন না যে আমি ক্ষমা করব না, সুতরাং তাদের একমাত্র আশ্রয়স্থল হলো আল্লাহ। তারা আল্লাহর কাছেই পড়ে থাকলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো। তারা এই কয়েকদিন ঘুমিয়েছে নাকি খেয়েছে, কোথায় ছিল? এমনকি কেউ কেউ মসজিদে নববীর খুঁটির সাথে এসে নিজেকে বেঁধে রাখতো, যেন কোথাও অন্য কোনো কাজে না যায়, শুধু আল্লাহর কাছেই পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে খবর পাঠিয়ে দিলেন, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিপদে পড়লে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে পথ বের করবেন, আল্লাহ আপনাকে দারিদ্রতা থেকে মুক্ত করবেন। আমার 3 নম্বর পয়েন্ট হলো দারিদ্রতার সময় আল্লাহকে স্মরণ করা। জাস্ট একটা হাদিস বলবো এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালাত বিহি ফাকা, কোন ব্যক্তি যদি দারিদ্রতায় আসে বা দরিদ্র হয়ে যায়, ফাকামিনু আইয়াসুদ্দা হাজাতাহু ওয়া ফাকাতা, তবে মনে রেখো, তুমি যে মানুষের কাছে যাও, এটা গ্যারান্টি 99% মানুষ তোমার প্রয়োজন পূরণ করবে না। পূরণ করবে? তাহলে আপনারা টাকা পয়সা হারিয়ে গিয়ে যে মানুষের কাছে চলে যাবে, আমি দরিদ্র, মানুষের কাছে ভিক্ষা চান, আমি দরিদ্র, কারো কাছে চাকরি চান, আমি দরিদ্র হয়ে গেছি এই জন্য আপনি চুরি করতে গেলেন, দরিদ্র হয়ে গেছে এই জন্য আপনি দুর্নীতি করতে গেলেন, দরিদ্র হয়ে গেছে এই জন্য আপনি বিষ মাখানো ফল মানুষকে খাওয়ালেন, দারিদ্রতার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাবিনু আইয়াসুদ্দা হাজা, আল্লাহ ইয়াসুদ্দা হাজা, এটাই ঠিক
মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারবে না। কিন্তু মুমিন কি করে জানেন? মুমিনের ধারণা দেখেন, মুমিন প্রকৃত মুমিন যদি হয় তাহলে ও সর্বপ্রথম আল্লাহকে বলে। কাকে বলে? যখনই আল্লাহকে বলে ফাআজিলান আও আজিলান, অচিরেই অথবা দুই একদিনের মধ্যে আল্লাহ তার দারিদ্রতা দূর করে তার রিজিকের ব্যবস্থা করে দেবে। 4 নাম্বার, এটা শেষ। ঋণগ্রস্ত হলে ছোট্ট একটা মানে লম্বা হাদিসের ছোট্ট এক অংশ অনুবাদ করে আমি শেষ করে দিই। গল্প এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্পর্কে আপনাদের ধারণা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে ভাগনা হচ্ছে এবং আবু বকরের নাতি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর ফারস। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, আমার আব্বা যখন মারা যাওয়ার আগে আমার হাত ধরে বললেন যে বেটা শোনো, আমাদের ঋণগুলো আছে, ঋণগুলো পরিশোধ করতে গিয়ে যদি ঠেকে যাও তাহলে আমার মাওলার কাছে সাহায্য নিও। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাহি, আমি আসলে জানি না যে মাওলাটাকে, মা দারাইতু মা আরাদা হাত্তা কুলতু ইয়া আবাতি মান মাওলাকা, আমি আসলে বুঝলাম না, আমি ঋণ পরিশোধ করতে গিয়ে ঠেকে যাব তখন আব্বার মাওলা, তার কাছে সাহায্য নেব। সে মাওলাটা কে আব্বা? আপনার মাওলা, অভিভাবক, আপনার সাহায্যকারী, সেটা কে? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাবা জুবাইর বলছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ। আপনার 3 লাখ টাকা ঋণ আছে, ছেলেকে বলে যাবেন আমার বন্ধুর কাছ থেকে সহযোগিতা নিও, তো বন্ধুকে খুঁজে পাঠাবো আমরা, তাই করবো না? আমার বাবা যদি মারা যায়, আমার বাবা যদি তাই বলে, তাহলে আমিও তো আমার আব্বার বন্ধুদেরকে খুঁজে বেড়াবো। আল্লাহর কসম করে বলছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি ঋণ পরিশোধ করতে গিয়ে যখনই আমি ঠেকে যাই তখনই আমি বলি, ইয়া মাওলা জুবাইর, হে জুবাইরের বন্ধু, জুবাইরের অভিভাবক, ইকদি আনহু দাইনা, তুমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দাও। আমি দেখতাম অচিরেই ঋণ পরিশোধের ব্যবস্থা পেল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে, আপনারা যেহেতু বুঝদার মানুষ, আমি আপনাকে বোঝাতে পারবো না, তবে ঘটনাগুলো উল্লেখ করলাম হাদিস দ্বারা। মৃত্যুর সময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন। দেখেন, সাহাবীরাও পাপ করেছেন, তাবিঈরাও পাপ করেছেন, মানুষই পাপ করেছে, আমিও পাপী, তাহলে ক্ষমার জন্য ধারণা পোষণ করবেন আল্লাহর কাছে, মনে থাকবে। তবে এমনি ধারণা করবেন, হ্যাঁ, তাহলে মুরজিয়া হয়ে যাবে, কিন্তু যে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না, তাহলে এমনটা করা যাবে না। মানে কিছু করে আল্লাহকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত বিষয়টি স্মরণ রাখা তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহকে বেশি স্মরণ করতে পারি, আল্লাহর ব্যাপারে যেন ভালো ধারণা পোষণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ঠিক এই পর্যায়ে আপনাদের সামনে আন্তরিকভাবে আমি মাত্র 2 মিনিট সময় নিব। এই যে এখানে যে আলোচনাগুলো হলো, এখানে এই আলোচনার সাথেই সম্পৃক্ত আজকে আমাদের এই বিশাল প্যান্ডেল, এই ময়দান, আপনাদের এখানে এসে বসার ব্যবস্থাপনা, এই সাউন্ড সিস্টেম ইত্যাদি নিয়ে ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ আপনাদের কাছে আপনাদেরকে একটু স্মরণ করেছে, আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তো যে সকল ভাইয়েরা যারা আছেন এখানে উপস্থিত, আর যারা যারা আছেন তারা একটু বেরিয়ে যান ভিতরে, যার হাতে যেইভাবে যতটুকু পারেন আপনারা আন্তরিক সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। আপনাদের আজকে চা খেতে গেলেও অন্তত 40-50 টাকা খরচ হয়ে যায়। অন্তত আজকে বা আগামীকালকে অগ্রিম চা খাওয়ার টাকাটা দিয়ে আপনারা সহযোগিতা করেন, 500-1000, কেউ যদি এখানে এসে পারেন এখানে এসেও দেন। আমরা অল্প সময় নিব, তারপরে আমাদের আজকে প্রধান আলোচক মহোদয় উনি আলোচনা করবেন। যে ওটা যে ভাইরা আছেন একটু ভিতরে যান, চাদর নিয়ে কাপড় নিয়ে ভিতরে যান। কই চাদর ধরেন, ভলেন্টিয়ার ভাইরা তোর বসে আছে কেন?
ভিতরে যাও। হ্যাঁ, এই যে এদিকে নামছে। যার যতটুকু আছে, কিছু না হলে 1 টাকা দিয়ে সহযোগিতা করবে, আপনার 1 টাকাতেও বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কল্যাণমূলক কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই সম্মেলনের সম্মানিত এই পরিচালনা কমিটির সভাপতি সাহেব সদ্য স্যার আজিজ মাস্টার সাহেব, উনি বলেছেন গানে গানে, আমি প্রকাশ্যেই বলছি, সেটা হলো এই যে অনেক ত্যাগ তিতিক্ষার পর এই মহাসম্মেলন করছেন, ভবিষ্যতে আরো করার মানে প্রতি বছরই আমাদের এটা হবে। আজ এইবারের 17তম সম্মেলন চলছে, এই জন্য একটু কালেকশন করাচ্ছে, আপনারা একটু মুক্ত হস্তে দান করতে থাকুন। আর সেই সাথে সাথে আমাদের এই যে আলহেরা শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্য ভাই মিজানুর রহমান সুন্দর কণ্ঠে একটা জাগরণ নির্দেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এক আল্লাহর উলুহিয়াত, এক নবীর একই মাবুদ, কায়েম করতে প্রাণ শূন্য কোশিশ নিরন্তর, ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর, ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর। একনীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। কত নেতা ছেলে গেল, কত বন্ধু কাজ হারালো, কথা ঠিক না বেঠে? কত নেতা ছেলে গেল, ভাই সামনে একটু বাড়াতে, কত নেতা ছেলে গেল, কত বন্ধু কাজ হারালো, নির্যাতনে ঘর ছাড়িল হাজারো স্বজন, হাফিজুর ভাই বিলাইল অকাতরে জীবন, দারুণ কথা বুকে লয়ে করে যাই লড়াই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, বিন তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে, জেলের মধ্যে বিন হাম্বলের আঘাতে খুন ঝরে, তাদের কথা শুনলে মোরা শান্তি খুঁজে পাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা করো যত, ভীতি দেখাও অবিরত,
জাহান্নামে ঠাই। ঠিক না বাটে? আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। তাই সবার দাওয়াত থাকলো আগামী শুক্রবার 10 নভেম্বর আমাদের মহতারাম আমিরে জামাত আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। বাদ জুমার থেকে শুরু হবে রাত্রি 9টা পর্যন্ত। সবাই যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র জায়গার নাম বলেন। অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন, আমরা জানি, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব। দেশের সার্বিক পরিস্থিতি আমরা কেউ এ বিষয়ে আনন্দ নয়, সবাই জানি। বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য একজন উনি প্রফেসর, শুধু তাই নয়, যার বাংলাদেশের মধ্যে একজন আলেমের আরবি ভাষায় যার লিখিত বই সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক সিলেবাস, সেটি হলেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া। আল্লাহ তার উপর শুকরিয়া আদায় করছি আমরা, যে কঠিন পরিস্থিতি চলছে দেশের সার্বিক অবস্থা, বিশেষ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন